পাই না। আমরা যদি এই BS ব্যুরো অফ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে যেসব ডেটাগুলো আসলে ওরা দিয়ে থাকে, তো সেই ডেটাগুলো তারা এভরি 10 ইয়ার্সে ডেটাগুলো মানে আপডেটেড করে। কারণ তারা এই যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের যে কাজগুলো তারা মানে মানে প্রত্যেক মানে দশকে তারা এই মানে ডেটাগুলো আপডেট করে। তো 10 বছর পর্যন্ত কান্ট্রির ইকোনমিক্যাল মানে ডাউনফল হোক আর গ্রোথ হোক, সেটা তারা মানে ওই একই ডেটা ইউজ করতে তারা ইনসিস্ট করে থাকে। এনিওয়ে, তো সেই জিনিসটা আমি তোমাদেরকে যেটা মানে সাজেস্ট করবো বা রিকোয়েস্ট করবো যে তোমাদের উচিত হবে যে এই যে অ্যানুইটি, এখন যে অ্যানুইটিটা আমরা পড়তেছি, সেটা তোমাদের উচিত হবে যে এই অ্যাকচুয়াল ম্যাট্রিক্সের জন্য এই অ্যানুইটির গুলো ডেফিনিশন গুলো তোমাদের মনে রাখা উচিত হবে। যেখানে এই যে অ্যানুইটি ইমিডিয়েট, অ্যানুইটি ডিউ, টেম্পোরারি অ্যানুইটি, ইনক্রিজিং অ্যানুইটি, ডেফার্ড অ্যানুইটি, সেইগুলো মানে এখানে কিভাবে ডিফাইন করে দেওয়া হলো, সেই ডেফিনিশন গুলো এখানে প্রয়োজন হবে। বাট এর আগে আসলে আমাদের অ্যানুইটির মানে কনসেপ্টের সামগুলো করতে আমরা খুব কম। ওখানে আমাদের মেইনলি কম্পাউন্ড ইন্টারেস্টের সামটি ছিল বেশি। সেই কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে আমাদের হয়তো ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু এগুলো ক্যালকুলেট করতে বলা হয়েছে বেশি। ওখানে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু ক্যালকুলেশনটা ছিল ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্সের বেসিক ইস্যু। আর এখানে এসে আমরা আমাদের মূল ইস্যুটা হচ্ছে অ্যানুইটি। তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমাদের উচিত হবে যে অ্যানুইটি বললে পরে তোমাদের এই অ্যাকচুয়াল ম্যাথমেটিক্সের অ্যানুইটির উপরে কনসেন্ট্রেট করা। আর এই ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বললে পরে তোমাদের মাথায় রাখতে হবে যেটা আসলে ওই যে ফাইন্যান্সিয়াল মানে ম্যাথমেটিক্সের যেটা, সেটার উপরে কনসেন্ট্রেট করা। এখন আমরা একটু আসি যেখানে গতদিন আমরা যেটা দেখে আসলাম অ্যানুইটি, ডিফারেন্ট টাইপস অফ অ্যানুইটির কনসেপ্ট গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবং সেখানে আমরা যেটা বলছিলাম যে এই যে চ্যাপ্টার 8, 9, 10 এর ডিফারেন্সটা, সেখানে আমরা বলছিলাম যে এখানে মানে চ্যাপ্টার 8 এ আমরা অ্যানুইটি দিয়ে শুরু করছি। এখানে অ্যানুইটি ডেফিনিশনে মানে আমরা যা যা আছে সেগুলো বলে ফেললাম। এরপরে চ্যাপ্টার 9 এ যে আমরা আসলে অ্যাসুরেন্স নিয়ে কথাবার্তা বলবো, এই একই যে এই যে মানে অ্যাসুরেন্স ডিউ, অ্যাসুরেন্স মানে ডেফার্ড, মানে ইমিডিয়েট, টেম্পোরারি, মানে এইগুলো নিয়ে কথাবার্তা বলবো। আবার চ্যাপ্টার 10 এ যে আমরা এই মানে এই চ্যাপ্টার 8 এর আলোকেই প্রিমিয়াম নিয়ে আলোচনা করব, নেট প্রিমিয়াম নিয়ে আলোচনা করব, যে আমাদেরকে কি প্রিমিয়াম দিতে হবে। তো এখানে আমরা একটু আসি যে অ্যানুইটি গুলো আরেকবার একটুখানি দেখে নেই। যেখানে আমাদের গতদিন আমরা দুইটা অ্যানুইটি দেখতেছিলাম, দুইটা তিনটা মনে হয় আমরা দেখছিলাম সম্ভবত। আমার মনে পড়ে যে এই পর্যন্ত মানে দেখা হয়েছিল যে টেম্পোরারি অ্যানুইটির কথা আমরা বলছিলাম। টেম্পোরারি মানে হচ্ছে একটা লিমিট থাকবে, মনে করো যে একটা মানে মানে টাইম ফ্রেম দিয়ে দেওয়া হলো যে আগামী 20 বছরের মধ্যে কি ঘটনা ঘটবে। কিন্তু আমরা এখানে যে অ্যানুইটি গুলো দেখি, যে এই যে অ্যানুইটি ডিউ, অ্যানুইটি মানে টেম্পোরারি, সরি অ্যানুইটি ডিউ এবং অ্যানুইটি ইমিডিয়েট, দুইটা ডেফিনিশনেই ছিল এটা একটা ইনফাইনাইট সিরিজ, সার্টেন টাইম থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত এটা কন্টিনিউ হবে। তো টেম্পোরারি ক্ষেত্রে আমরা বললাম যে এই জিনিসটা আসলে লিমিটেশন দিয়ে দেওয়া হবে, টাইম ফ্রেম বেঁধে দেওয়া হবে যে এই টাইমের ভিতরে একজন মানুষ 40 বছরে ইন্স্যুরেন্স করছে, তার 70 বছর মৃত্যুবরণ করার মানে যদি করে তার কি অ্যানুইটি দিতে হবে। যে 60 বছরের ভিতরে যদি সে মারা যায় তার অ্যানুইটিটা কি হবে, 50 বছরে যদি মারা যায় তার অ্যানুইটি কি হবে। এইটাকে বলছি টাইমে। আর সেই ফিক্স টাইমের জন্য তোমরা বের করতে গেলে তখন তোমরা আসলে এইটার সাথে আমরা আবার ওই যে ইনফাইনাইট সিরিজের মানে টার্ম গুলো অ্যাড করে দুইটা সিরিজে কনভার্ট করে নিলাম, নিয়ে আমরা দুইটা ডিফারেন্স ফর্মে এটাকে এক্সপ্রেস করলাম, নাথিং এলস। আরেকটা ছিল আমাদের মানে এইটা আমরা গতদিন ডিফাইন করি নাই যে ইনক্রিজিং অ্যানুইটি। ইনক্রিজিং অ্যানুইটির ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এটাও একটা ইমিডিয়েট অ্যানুইটি, ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা দেওয়া শুরু করতেছি। বাট এইটা টাইম বাড়ার সাথে সাথে এইটা দেখো মাল্টিপ্লাইড হচ্ছে, যে সেকেন্ড ইয়ারে যে ডাবল হচ্ছে, থার্ড ইয়ারে যে ট্রিপল হচ্ছে, ফোর্থ ইয়ারে যে 4 গুণ হচ্ছে, এইভাবে ইনক্রিজিং অ্যানুইটি মানে হচ্ছে যে আমার অ্যানুইটি ভ্যালুটা প্রত্যেক বছরে বছরে যে চেঞ্জ হচ্ছে। ফার্স্ট ইয়ারে সিঙ্গেল থাকতেছে, সেকেন্ড ইয়ারে যে দেখো ডাবল হচ্ছে, খেয়াল করে দেখো এই জায়গায় ডাবল হয়ে গেছে, থার্ড ইয়ারে যে এই জায়গায় যে ট্রিপল হয়ে গেছে। এই যদি এটা যদি হয় তাহলে আমরা সেটাকে বলতেছি ইনক্রিজিং অ্যানুইটি। সেই ইনক্রিজিং অ্যানুইটির মানে ক্ষেত্রে আমরা যদি এই এনএক্স বা ডিএক্স বের করতে চাই তাহলে কি করব।
জায়গাটা একটু খেয়াল করে দেখো, এটা অ্যাজ ইউজুয়াল আমরা আগে যেভাবে করলাম সেইভাবেই মানে ঠিক করতেছিলাম। পানি দিব এখানে কি বলতে আবার আমি যাব উপর নিচে আমরা যে এটা মানে এই যে dx দিয়ে যেটা মাল্টিপ্লাই করি সেটা করে নিলাম। দিয়ে আমরা বলছি কি আমাদের সেই সিরিজটা যেটা ছিল সেই সিরিজে আমাদের আসলে এখানে কোএফিশিয়েন্ট 2 বা 3 এরকম ছিল না। আমরা এই সিরিজটা ব্রেকডাউন করে ইনফাইনাইট সিরিজ মানে তৈরি করতে যাচ্ছি। সেই ইনফাইনাইট সিরিজ তৈরি করতে খেয়াল করে দেখো যে কি করলাম। যে এখানে আমি চারটা বা একাধিক সিরিজ আমি তৈরি করতে গেলাম। একটা হচ্ছে এইটার স্টার্টিং দিয়ে একটা, এই আরেকটা হচ্ছে এইটাকে আমি দুইটা ভাগে ভাগ করে দিলাম। দিয়ে এই এই লাইন পর্যন্ত বুঝতে তার সমস্যা কথা না। ইনক্রিজিং অ্যানুইটির আমাদের ডেফিনিশন অনুযায়ী আমরা জাস্ট ওখান থেকে অর্ডিনারি হইতে দিয়ে চলে আসলাম। আর এই যে কোএফিশিয়েন্ট ইনক্রিজিং অনুযায়ী এখানে কোএফিশিয়েন্ট 2 এখানে 3 থেকে গেল। এই 2 3 4 এইগুলোর ট্রিটমেন্ট আমরা কিভাবে দিচ্ছি সেটা দিতে যে খেয়াল করে দেখো, এই যে এখানে যে 2 ছিল এই 2 এর জন্য আমরা এখানে বললাম যে এখানে প্রথম মানে টার্মে প্রথম সিকোয়েন্সে একটা রাখলাম, পরে আরেকটা দিয়ে দিলাম। এখানে যে 3 ছিল এর জন্য আমরা dx + 3 তিনবার লিখলাম, 1 2 এই তিনবার লিখলাম। এখানে মানে d of x + 4 ছিল, তাহলে সেই d of x + 4 টাকে আমি এখানে চারবার লিখলাম, 1 2 3 4। দেখো তো এই লাইনটা কি বোঝা গেছে না যায় নাই? আর নিচে কিন্তু আমার dx ছিল, সেই dx অ্যাজ ইট ইজ আছে, বুঝছো না? ওকে গুড। তাহলে এখান থেকে এই 1 থেকে শুরু করে একটা সিরিজ হলো, এখানে 2 থেকে শুরু করে এখানে একটা ইনফাইনাইট সিরিজ হলো, 3 থেকে শুরু করে এটা ইনফাইনাইট সিরিজ হলো। এইভাবে আমরা একাধিক সিরিজ এখানে তৈরি হয়েছে আমাদের এখানে। আর এই সিরিজটাকে আমরা এখন অ্যাকুমুলেট করতে যাচ্ছি। করতে যে খেয়াল করে দেখো যে আমরা বলতেছি এখান থেকে এই প্রথমটাকে লিখতেছি আমরা nx + 1, পরেরটাকে বলছি আমরা nx + 2, তারপরটাকে nx + 3, এইভাবে nx + 4, এইভাবে সবগুলো n এর টার্মে চলে আসলো। ইন আদার ওয়ার্ড এটাকে আমরা বলতে পারি এখন নাথিং বাট সাম অফ nx প্লাস মানে i বা t, যেখানে t lies between 1 to infinity। and এই যে nx plus t, this is nothing but আমরা বলছি s of x, s of x plus 1, এই 1টা কিন্তু নিচেই, এখানে কিন্তু এটা উপরে উঠে গেছে, তোমরা আবার এটারে একটু ঠিক করে নিও আর কি। এটা কিন্তু উপরে এই s of x plus 1 নিচেই হবে, কারণ আমরা এখানে x এর জায়গায় 1 পুট t এর জায়গায় 1 পুট করলে এখানে x plus 1 হয়, সেজন্য এটা x plus 1। তার মানে আমরা যেটা দেখলাম যে আগে আমরা যেমন d থেকে n বের করতেছিলাম, এখন আবার n থেকে আমরা x এ চলে আসলাম, যে অ্যাকুমুলেশন অফ এই আমাদের ডিসকাউন্টেড ডেথ, ডিসকাউন্টেড লাইফ চলে আসলাম এখানে। ওকে, এখান থেকে এটা ছিল আমাদের মানে ইমিডিয়েট অ্যানুইটির জন্য। আর এই ইমিডিয়েট অ্যানুইটি না হয়ে যদি এটা ডিউ হতো, তাহলে সেই ক্ষেত্রে মানে ডিউ এর মানে করসপন্ডিং জিনিসটা কি হবে সেটাও এখানে দেখাইছে, যে সেই ক্ষেত্রে এটা x + 1 থেকে শুরু না হয়ে dx থেকে শুরু হবে। সো মানে dx প্লাস শুরু হলে পরে এটার সিরিজটা মানে কিছুই হবে না, মানে শুধু sx হবে। এটার ডিউ এর ক্ষেত্রে একটা টার্ম আগে হচ্ছে আর ইমিডিয়েট এর ক্ষেত্রে একটা টার্ম পরে হচ্ছে, এছাড়া এখানে কোনো ডিফারেন্স এখানে আসলে নাই। সিমিলারলি এখানে যদি আমাদের বলা হয় যে এই আমাদের যেই মানে অ্যানুইটির কথা বলা হলো, যেটাকে আমরা বলছিলাম এই ইনক্রিজিং অ্যানুইটির আমরা মানে ইমিডিয়েট এবং ডিউ দেখলাম। এই ইনক্রিজিং অ্যানুইটির আবার যদি আমাদের টেম্পোরারি বলা হয়, ইনক্রিজিং অ্যানুইটির আবার টেম্পোরারি, তো সেটাও তো আমাদের জন্য খুব ইজি। কারণ টেম্পোরারি যদি হয়, টেম্পোরারি মানে হচ্ছে কি হলো, আমরা টেম্পোরারি বলতে বুঝলাম যে আমাদের একটা ফিক্সড হয়ে যাবে, লাস্ট টার্ম থাকবে। যদি টেম্পোরারি না বলে তাহলে বুঝতে হবে যে এটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। আর টেম্পোরারি বলা হচ্ছে ডিফারেন্স একটাই, যে সে এক জায়গায় যে স্টপ করে যাবে। তাহলে আমরা বুঝলাম যে এখানে এই যে এনে যে স্টপ করে গেল। আর এর করসপন্ডিং আবার আমরা ওই যে সিরিজ তৈরি করতে গেছি, সিরিজ তৈরি করতে যে আমরা বলতেছি এখানে মানে এইটা খেয়াল করে দেখো
যে আমাদের দুইটা ডিফারেন্স ফর্মে আমরা এখানে লিখতেছি। এই যে n of x plus 1 মানে এইখান থেকে এইটার সাথে আমরা মানে এই ইনফাইনাইট সিরিজের মানে এটা ফিল আপ করার জন্য মানে আমরা টার্মগুলো অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে আমরা এখান থেকে দেখো এখানে দুইটা ডিফারেন্স ফর্মে এখানে আমরা এখন এসে এটা পেয়ে গেলাম যে এখানে এই ধরনের একটা এক্সপ্রেশন এখানে চলে আসলো s of x plus 1 x x plus n plus 1 এই টাইপের কিছু একটা চলে আসলো। তো আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করবো, তোমাদের যেটা উচিত হবে যে এইগুলো এখানে যে বইতে শর্টকাটে করছে, তোমরা একটু কপিতে ডিটেলস এই জিনিস ক্যালকুলেশন গুলো একটু নিজের ম্যানুয়ালি করো, কারণ এইগুলো সাধারণত যেটা হবে কি যে এগুলো এক্সামে কোশ্চেন গুলো এইভাবে সেট করা হয়ে থাকে যে ডিফাইন ডিফারেন্ট অ্যানুইটি, derive their mathematical expression, derive their mathematical expression in terms of commutation function। আমি কি বোঝাতে পারলাম? যে প্রথমে ডিফাইন করতে বললো, তারপরে এই যে sx nx dx এগুলোর মাধ্যমে এক্সপ্রেস করা মানে হচ্ছে কম্যুটেশন ফাংশনের মাধ্যমে এক্সপ্রেস করা। তাহলে প্রথমে বলবে ডিফাইন করতে, তারপরে বলবে এটাকে ইন টার্মস অফ ম্যাথমেটিক্যালি কম্যুটেশন ফাংশনের মাধ্যমে এক্সপ্রেস করতে। তখন আমাদেরকে এই যে sx nx মানে এগুলোর মাধ্যমে mx এর মাধ্যমে এক্সপ্রেস করতে হবে। তো সেই জিনিসটা যদি তোমরা মানে না করো তাহলে কিন্তু দেখবে যে এগুলো মানে এক্সামের সময় এগুলো লিখতে পারতেছো না। আচ্ছা, এখান থেকে এইটা আমরা দেখতে পাচ্ছি না। এখান থেকে একটা এক্সাম্পল দেখো, দেখুন এখানে যেটা বলা হলো যে এই যে 35 ইয়ার্স এর একজন নেক্সট 10 ইয়ার্স মানে যদি মানে তার টেম্পোরারি অ্যানুইটি ডিউ বের করতে বলা হয়, তাহলে নেক্সট 10 ইয়ার্স এর অ্যানুইটি ডিউ বের করতে যে আমরা বলতেছি তাহলে 35 এর একজন যে ছিল তাহলে তার ক্ষেত্রে nx - nx + n। সো আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদের এই খেয়াল করে দেখো এখানে ছিল মানে নিচেই ছিল dx, উপরে ছিল nx - nx + n। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পেয়ে গেলাম যে এই যে অ্যানুইটি ডিউ এর ফর্মুলা অনুযায়ী এখানে এই n45 n35 এই যে টেবিল 2 তে এই যে অ্যাকচুয়াল এটা বলে দিচ্ছে যে ক্যালকুলেট অন দ্য বেসিস অফ অ্যাকচুয়াল টেবিল 2 এট 4% রেট অফ ইন্টারেস্ট। এই টেবিলটা তোমাদেরকে আসলে দেয়া থাকবে। সো আমাদের মূল কাজটা হচ্ছে আসলে এখান থেকে এই জাস্ট ওদের গিভেন মানে ইনফরমেশন অনুযায়ী এই যে এই ডেটাটা লেখা, এইটা লিখতে পারাটা হচ্ছে আমাদের মূল কাজ। আর বাকি কাজ হচ্ছে শুধু ডেটাটা দেখে দেখে মানে পুট করা ছাড়া কোনো কাজ নেই এখানে, এটা মানে নাথিং নিউ। কিন্তু এখানে এই যে এইটা দিয়ে যে আমরা মিন করতেছি টেম্পোরারি অ্যানুইটি, সেই টেম্পোরারি অ্যানুইটির মানে এক্সপ্রেশনটা কি এবং সেটা মানে যদি 10 ইয়ার্স এর টেম্পোরারি হয় তাহলে কি হবে, 20 ইয়ার্স হলে কি হবে, 35 ইয়ার্স হলে কি হবে, স্টার্টিংটা মানে কোথায় থাকবে, এন্ডিংটা কোথায় থাকবে, সেই জিনিসগুলো ঠিকমতো বুঝে নেওয়া। যদি এটা এই প্রবলেমটা একটু স্যার বলবো যে এটা আসলে এই যে অ্যানুইটি 10 বছরের টেম্পোরারি অ্যানুইটি ডিউ যে বের করলো, এটা যে এই 8.39 এটা দিয়ে আসলে বোঝাচ্ছে না, মানে এটা দিয়ে আমরা করব কি ভবিষ্যতে, এটা দিয়ে কি করব? রাইট, এটা একটা তুমি মানে এইটা একটা ইম্পর্টেন্ট কথা বলছো যে এইটা এই যে আমরা এটা বের করলাম এর সিগনিফিকেন্সটা কি, আসলে ইম্পর্টেন্সটা কোথায়? এর ইম্পর্টেন্সটা হচ্ছে যে এই যে যার লাইফ ইন্স্যুরেন্স আমরা করতে চাচ্ছি তার লাইফ ইন্স্যুরেন্সের কত টাইমস তাকে রিটার্ন দেওয়া হবে। এখন যে টাকাটা সে ইনভেস্ট করতেছে, এখন যে টাকা দিয়ে ইন্স্যুরেন্স পলিসি ওপেন করতেছে, সেটা তার এট দ্য এন্ড অফ 10 ইয়ার্স যে সে কত টাইম এক্সপেক্ট করতে পারে, কত টাইম মানে অ্যাপ্রক্সিমেটলি পাইতে পারে, সেটা আসলে আমরা এর মানে এই রেশিও দিয়ে আমরা বের করতে চাই। ওকে, তাহলে স্যার এই 8.39 এটা দ্বারা বোঝাচ্ছে যে 8.39 মানে এত টাইমস 10 বছর পরে 10 বছর পরে তার 8.3 টাইমস মানে ভ্যালুটা 10 মানে 10 বছর পরে এরকম কিছু একটা হয়ে যাবে, মানে 8.3 টাইমস অফ প্রেজেন্ট ভ্যালু হয়ে যাবে। এখন যে সে যদি 1000 টাকার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সে যদি এখন 1000 টাকার একটা ইন্স্যুরেন্স পলিসি ওপেন করে তাহলে হয়তো 10 ইয়ার্স পরে যে সে এখান থেকে এই যে 8 টাইমস 8.39 টাইমস ভ্যালুটা রিটার্ন হিসেবে সে পাইতে পারে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। সিমিলারলি এখানে যেমন এটা যদি টেম্পোরারি হতো, এখানে সরি ইমিডিয়েট, এটা অ্যানুইটি ডিউ ছিল, এটা হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি ছিল। ইমিডিয়েট মানে ইমিডিয়েটের ক্ষেত্রে আমরা যেটা অনেক বলতেছি যে সেখানে এই যে খেয়াল করে দেখো একটা ইয়ার কিন্তু সে ডিফার করছে, এটা ছিল nx + 1 আর এখানে ছিল nx + n + 1।
দুটোর মধ্যে ডিফারেন্সটা কিন্তু খুব বেশি না। এখানে ফর্মুলা ছিল nx আর nx প্লাস n, আর এখানে ছিল nx প্লাস 1 আর nx প্লাস n প্লাস 1। এই দুটো হচ্ছে আমাদের এই যে ইমিডিয়েটের ক্ষেত্রে ওয়ানটা বেশি মানে ডিফার করতেছে, তাছাড়া কিছুই না আর কি। ওকে, সিমিলারলি এখানে খেয়াল করে দেখো, এখানে ডেফার্ড বের করতে বলছে, অ্যানুইটি ডিউ ডেফার্ড ফর 15 ইয়ার্স। তাহলে ডেফার্ড অ্যানুইটি বের করতে বলছে, তাহলে ডেফার্ড অ্যানুইটির ক্ষেত্রে আমার ফর্মুলাটা কি সেটা জানিয়ে নিতে হবে। সো সেখানে ডেফার্ড অ্যানুইটির ফর্মুলা অনুযায়ী তোমরা যদি খেয়াল করে দেখো, ডেফার্ড অ্যানুইটির ফর্মুলা এখানে এখানে তার স্টার্ট করছে 50 ইয়ার্সে, তার ডেফারমেন্ট ছিল হচ্ছে 15 ইয়ার্সের। তাহলে 15 ইয়ার্সের যদি ডেফারমেন্ট হয়ে থাকে, তাহলে 15 ইয়ার্স পরে যে তার অ্যানুইটি ক্যালকুলেশন শুরু হচ্ছে। তাহলে সে এখানে দেখো, এই যে এখানে আগেরটার যদি খেয়াল করে দেখো, আগেরটার ক্ষেত্রে কিন্তু আমরা এই যে 35 ইয়ার্স থেকে শুরু করে, এখানে কিন্তু ইনিশিয়ালটা 35 ছিল, লাস্টে 45 10 ইয়ার্স পরের ভ্যালুটা দিছি। আর এখানে এনটা আমার ক্যালকুলেশন শুরু করলাম, অ্যাকুমুলেশন যেটা সেই ক্যালকুলেশন শুরু করলাম সেটা হচ্ছে 15 ইয়ার্স পরে, যে 15 ইয়ার্স এর ডেফারমেন্ট খেয়াল করে দেখো, ল্যাঙ্গুয়েজটা দেখো 10 ইয়ার্স এর টেম্পোরারি, বাট ডেফারমেন্ট হচ্ছে 15 ইয়ার্স এর। ল্যাঙ্গুয়েজ গুলো এই জায়গাটা একটু খেয়াল করা দরকার, যে তুমি যখন মানে এখানে করে দেওয়া আছে সেই জন্য বুঝতে তোমার সমস্যা কম হবে, কিন্তু যে সামগুলো করে দেওয়া নাই সেগুলো বারবার তোমার সাথে কনফ্লিক্ট করবে, বিট্রে করবে, যে এখানকার 10 কি মিন করে, এখানকার 15 কি মিন করে, যে ডেফার ফর 15 ইয়ার্স হোয়াট ডাজ ইট মিন, আর 10 ইয়ার্স এর টেম্পোরারি হোয়াট ডাজ ইট মিন। তাহলে ডেফার মানে হচ্ছে যে 15 বছর পরে যে ক্যালকুলেশন শুরু করতেছি আমি, আর 15 বছর পরে শুরু করে তার থেকে 10 ইয়ার্স এর টেম্পোরারি করতে হবে। ব্যাপারটি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, গুড। তো সেই ডিফারেন্স গুলো কিন্তু তোমাদের একটু বুঝে নিতে হবে, নাহলে দেখবা যে এক্সামের সময় যে সব উল্টোপাল্টা করে ফেলবা। দেখবা যে এখানে ফর্মুলা লিখতেছে মানে ও আচ্ছা এখানে তো 15 আর এখানে 10 আছে, তাহলে এখানে D50 এখানেও 50 হবে, আর এখানে 15 আছে তাহলে 15 বছর, তাহলে এখান থেকে এখানে দেখা যায় এখানে দিছো মানে N50 আর এখানে দিছো N65, সাম কিন্তু ভুল হয়ে গেছে। সো সেই জিনিসগুলো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এখানে এই মানে এইগুলোর এক্সপ্রেশন গুলো ঠিকমতো বুঝে নেওয়া, যে এই একটা এখানে কিন্তু বোঝার ম্যাথ কিন্তু কিছু না, অ্যাকচুয়াল ম্যাট্রিক্সের কনসেপ্টে হচ্ছে তোমার মানে ক্রিটিক্যাল ক্যালকুলেশন কিছু নাই। আমরা যেমন অন্যান্য ম্যাট্রিক্সে অনেক বেশি ক্যালকুলেশন, অনেক বেশি সিম্পলিফিকেশন করার প্রয়োজন হয়, কিন্তু অ্যাকচুয়াল ম্যাট্রিক্সে সিম্পলিফিকেশন কম, আন্ডারস্ট্যান্ডিং বেশি। প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকলে পরে এখানকার অনেক কোনো সামি আমরা আসলে কনক্লুশন রিচ করতে পারবো না। তো এখানে এই ধরনের 5টা সাম আছে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এখান থেকে এই 5টা সাম ওই ফর্মুলা করেসপন্ডিং একটু কাইন্ডলি একটু শিখবা, কারণ এখানে অনেক এখানে কোশ্চেন গুলো 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে হচ্ছে ডিফাইন, পরের পার্টে হচ্ছে ড্রাইভ ইন কম্পিটিশন or express in competition function and hence find out the মানে ভ্যালু অফ গিভেন অন এ ডিফারমেন্ট অর অন এ অ্যানুইটি ডিউ, এরকম কিছু থাকবে আর কি। সো এখানকার প্রত্যেকটা সামের প্রত্যেকটা এখানে এই যে 8 মানে 8 9 10 তিনটা চ্যাপ্টার থেকে 3টা সাম থাকবে, প্রত্যেকটারই 3টা করে পার্ট থাকবে বা 3টা বা 4টা করে পার্ট থাকবে। তো সেই জিনিসগুলো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এটা প্রপার মানে ওয়েতে যদি তোমরা জিনিসটা শিখে রাখো, তাহলে দেখবা যে এক্সামের জন্য তোমাদের প্রবলেম ফেস করার কোনো কারণ থাকবে না। এখন আমি একটু আসবো এখান থেকে, তোমরা এই যে এখানে দেখবা এক্সারসাইজে মানে এরকম 4-5টা সাম আছে, সেটা একটু করবা, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের প্র্যাকটিসের জন্য তোমাদের উচিত হবে যে এই ধরনের মানে সাম যে একটা দেয়া আছে নিজে থেকে 10টা তৈরি করবা, করে এটা টেবিলটা রিড করা একটু শিখবা, বা মানে জিনিসগুলো একটু আন্ডারস্ট্যান্ড করা শিখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন একজন মানুষ মানে আমরা নরমালি এই যে 40 বছর 50 বছর 60 বছর মানে যে ক্যালকুলেশন করতেছি, মানে কারণ সাধারণত মানে আমাদের এই বইটা যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে মানে 90 থেকে 2000 এর ভিতরে লেখা হয়েছে। তখন বাংলাদেশের পপুলেশনের মানে ডেথ এর যে এটা ছিল, যে আমরা তখন ছিল অ্যারাউন্ড 55 ইয়ার্স ছিল আমাদের এভারেজ মানে ডেথ, মানে মানুষ মারা যেত 55 ইয়ার্স এর মধ্যে। এখন কিন্তু আমাদের এটা চলে আসছে 72 তে 73 তে, তার মানে এখানে কিন্তু অনেকখানিটা চেঞ্জ চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডেটাগুলো কি চেঞ্জ, কোথায় চেঞ্জ হবে? সো আমাদের তখন এখনকার প্রবলেম গুলো সলভ করতে যে হয়তো দেওয়াই থাকবে মানে 60 ইয়ারের একজন মানুষ 70 ইয়ার্সে মারা যাওয়ার জন্য তার টেম্পোরারি অ্যানুইটি বের করো, অথবা 55 ইয়ার্সের একজন 5 ইয়ার্স মানে 5 ইয়ার্স ডেফারমেন্টে তার 10 ইয়ার্স জীবিত থাকার পসিবিলিটি কত সেটা বের করো।
বা তার অ্যানুইটি বের করো। তো সেই জিনিসগুলো আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমাদের এইভাবে মানে মানে ডিফারেন্ট ওয়েতে একটু মানে চিন্তা করে এর মানে ক্যালকুলেশন গুলো করা। আজকে আমরা একটুখানি স্টার্ট করতে চাই যে লাইফ অ্যাসুরেন্সটা। এই অ্যাসুরেন্সের সাথে যদি আমি অ্যানুইটির ডিফারেন্সটা শুধু মানে দেখাতে চাই, তাহলে আসলে খুব বেশি ডিফারেন্স আমরা এখানে মানে তোমরা যদি এখানে ফর্মুলাটা একটু খেয়াল করে দেখো, তাহলে খুব বেশি ডিফারেন্স এখানে আসলে নাই। ডিফারেন্সটা কেউ একজন বলতে পারো যে ডিফারেন্সটা কোন জায়গায় তৈরি হয়েছে এখানে? এখানে যে অ্যাসুরেন্সের ডেফিনিশন, ম্যাথমেটিক্যাল ডেফিনিশন যেটা দিছে, এই যে হোল লাইফ অ্যাসুরেন্সের ডেফিনিশনটা, এটা কোন জায়গায় ডিফারেন্সটা ক্রিয়েট করছে না? শেষের মানে মারা যাওয়ার হার যেটা। মানে শেষেরটাই দ্যাট ইজ অ্যাসুরেন্সের ক্ষেত্রে বলছি মারা যাওয়া, আর অ্যানুইটির ক্ষেত্রে জীবিত থাকা। রাইট, ঠিকই বলছো। যে অ্যানুইটির ক্ষেত্রে আমরা দেখলাম জীবিত লোক, জীবিত ডেটা দিয়ে আমরা চিন্তা করতেছিলাম যে একজন লোক 40 বছরের একজন লোক 41 বছর জীবিত থাকবে, সেটা বের করতেছিলাম আমরা। আর এখানে দেখতেছি 40 বছরের একজন লোক নেক্সট 1 ইয়ার জীবিত থাকবে, নেক্সট 5 ইয়ার জীবিত থাকবে, তার রেটটা করব। তার মানে এখানে আসলে কনসার্ন উইথ দ্য ডেথ, অ্যাসুরেন্সটা হচ্ছে কনসার্ন উইথ দ্য ডেথ, আর অ্যানুইটি ছিল কনসার্ন উইথ দ্য লাইফ। ওকে, সো তোমরা বুঝতে পারতেছো এখানে আমাদের আসলে মানে এর আগে যেমন আমরা এই যে ডিএক্স এনএক্স এমএক্স এ নিয়ে চলে আসলাম, এখানে যে আমরা তখন বলতেছি এখানে আমাদের তখন মানে ফাংশনটা সিএক্স এর মধ্যে চলে আসার কথা, কারণ আমাদের এই যে ডেফিনিশন অনুযায়ী আমরা বললাম সিএক্স এর ভিতরে আমাদের এই যে এই ভিএক্স ইনটু ডিএক্স এটা ছিল আমাদের সিএক্স এর ডেফিনিশন। ওকে, আর এলএক্স এর মানে আমাদের ডিএক্স এর যে ডেফিনিশন ছিল, ক্যাপিটাল ডিএক্স এর যে ডেফিনিশন ছিল সেটা ছিল ভিএক্স ইনটু ডিএক্স, মানে সেটা ছিল আমাদের এই যে ক্যাপিটাল মানে ডিএক্স। ওকে, তো এখানে ডেফিনিশন যেটা ছিল যে লাইফ ইন্স্যুরেন্স ইজ অ্যান আন্ডারটেকিং টু পে দ্য সাম, মানে এটা তো নরমাল লাইফ ইন্স্যুরেন্সের মানে কনসেপ্টটা। তো এই হোল অ্যাসুরেন্সের ক্ষেত্রে বলা হলো যে একজন লোক আমরা তাকে এবার তারা কি বলতেছি যে যে লোক জীবিত থাকতেছে তাকে কি বেনিফিট দিচ্ছি, সেটা হচ্ছে অ্যানুইটি। যে লোক মারা যাচ্ছে তাকে দিচ্ছি আমি অ্যাসুরেন্স, যে তুমি যদি মারা যাও তাহলে তোমার ফ্যামিলি এত টাকা পাবে, এই অ্যাসুরেন্স তোমাকে আমি দিচ্ছি। তাহলে যে লোক মারা যাচ্ছে সে অ্যাসুরেন্স নিয়ে চলে যাচ্ছে, সে নিজে কোনো জিনিস ভোগ করে যাচ্ছে না, অন্যের জন্য রেখে যাচ্ছে। আর যে লোক জীবিত থাকতেছে সে নিজেই এটা ভোগ করতেছে। ব্যাপারটা কি বোঝা গেল না গেল না? জি স্যার, বুঝছি। আচ্ছা, গুড। এখন আমরা আসি যেখানে এই যে মানে ওরা যেটা বললো যে এখানে এই the whole life assurance is one of the simplest form of the life assurance. This type of insurance provide for the payment of the sum assured on death. এই যে sum assured on death, যে ডেথের সময় তাকে কত টাকা দেওয়া হবে, কত ভ্যালু দেওয়া হবে। The value of a whole life assurance of one payable to a person is X. এক বছর একজন লোক এক্স এজ পর্যন্ত বেঁচে থাকতে গেলে এই এক্স এজে মারা গেলে পারে, সেটা বলছি এক্স যে আমরা রিপ্রেজেন্ট করতেছি ইজ গিভেন বাই এই যে ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্সটা হচ্ছে তার হোল লাইফ অ্যাসুরেন্স দিয়ে এটা ডিফাইন করলো, করার পরে তারা এটাকে এই মানে অ্যাজ ইউজুয়াল আগের মতন এইটারে বললো যে এইটা এইখানে উপর নিচে আবার আমরা এই যে ভিএক্স মানে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করতেছি। খেয়াল করতে সিএক্স এর ডেফিনিশন কি ছিল, সিএক্স এর ডেফিনিশন আমরা বলে আসলাম এইটা যে ভি অফ এক্স প্লাস 1 ডিএক্স। এমএক্স এর ডেফিনিশন ছিল আমাদের এইটা, আর এক্স ছিল সাম অফ দিস থিং, যে এমএক্স টা ছিল অ্যাকুমুলেশন অফ সি আর আরএক্স ছিল অ্যাকুমুলেশন অফ এম। এখন এইখানে দেখো যে এই যে অ্যাসুরেন্সের ডেফিনিশন যেটা বললাম, সেখানে আমরা এখন যদি এই এমএক্স নিয়ে আসতে চাই বা সিএক্স নিয়ে আসতে চাই, তাহলে উপর নিচে ভিএক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। নিচে হলো এন, তাহলে আমরা বললাম এই যে ভিএক্স প্লাস 1 ডিএক্স দিস ইজ নাথিং বাট আমার সিএক্স প্লাস 1, এটা হচ্ছে সিএক্স প্লাস 2, এটা সিএক্স প্লাস 3, and ultimately this is nothing but মানে accumulation মানে accumulated value of cx plus t, and this is nothing but your mx. that is আমরা এই যে মানে শুধু খেয়াল করে দেখো যে আমাদের কিছুই না, আমরা somehow or rather এটাকে কম্যুটেশন ফাংশনে কনভার্ট করে ফেলছি। প্রথমে ডিফাইন পরে কম্যুটেশন, এই হলো আমাদের মূল কাজ। তো আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করব যে তোমরা এইখান থেকে এই সবগুলোই দেখো, এখানে টেম্পোরারি অ্যাসুরেন্স যেটা সেটাও যারা ডিফাইন করছে যে জাস্ট এন ইয়ার পরে যে
স্টপ করে যাচ্ছে। এই কোথায় অ্যাসুরেন্স জাস্ট মানে এ নিয়ার তুমি মানে শেষ এ করো থাকলে পারে তার স্টপিং নাই, ইনফাইনাইট সিরিজ। আর যদি টেম্পোরারি হয় তাহলে এ নিয়ারে যে স্টপ হয়ে গেল, গেলে পরে তার ডেফিনেশনটা দেখো, এটারে প্লাস থেকে আবার এটারে মাইনাস করছে ইনফাইনাইট সিরিজ নিয়ে আসার জন্য, নিয়ে এসে দুইটা টার্ম এই যে এম এক্স আর এম এক্স প্লাস এন নিয়ে আসছে, জাস্ট আগের মতো, কোনো রকম চেঞ্জ এখানে নাই। তো তোমরা এইটা একটু আমি রিকোয়েস্ট করবো যে তোমরা এই অ্যাসুরেন্সের মানে চ্যাপ্টারটা প্রথমে অ্যানুইটির মানে চ্যাপ্টারটা থরলি একটু প্র্যাকটিস করো, করে তোমরা এই যে ওখানে যেগুলো করে দেওয়া আছে সেগুলো নিজে, ওখানে বেশ কিছু ভুল আছে, সেগুলো তোমরা এই অ্যানুইটি গুলো নিজে নিজে করবা, করে এইখানকার যে সামগুলো আছে সেই সামগুলো করবা। আর মানে ওয়ার্ক নিজে নিজে থেকে 4টা 5টা করে সাম তৈরি করবা, করে তোমরা এই যে গুগল ক্লাসরুমে আগামী 5 দিনের ভিতরে এটা আপলোড করবে। এই ডেটটা আমি চাই যে তোমরা সবাই একটু কষ্ট করে এই অ্যানুইটি রিলেটেড কনসেপ্ট গুলো একটু মানে আপলোড করবা। আর যারা একটু অ্যাডভান্স পারবা তারা এই যে অ্যাসুরেন্সের গুলো একটু করবা আর কি। অ্যাসুরেন্সের জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলস আলোচনায় আসবো, কিন্তু আজকে তোমরা এই যে অ্যানুইটি রিলেটেড যেই কনসেপ্টগুলো আমরা বললাম, যেখানে 3টা পার্ট, একটা হচ্ছে ডেফিনেশন, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন ইন টার্মস অফ কম্পিটিশন ফাংশন, আর একটা হচ্ছে এই রিলেটেড ম্যাথ। এই 3টা কাজ তোমরা এই মানে অ্যানুইটি চ্যাপ্টারের জন্য কাইন্ডলি একটু করবা আর কি। তো তোমাদের ক্লাসটা আমরা আজকের মতো এখানেই মানে শেষ করতেছি। তোমরা এই যে এই অ্যাসুরেন্সের জিনিসটা একটু দেখে আমরা নেক্সট ক্লাসে এই অ্যাসুরেন্স এবং নেট প্রিমিয়াম এই দুটো জিনিস একসাথে দেখতে চাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।